আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, বলেন। ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার। ড্রাইভার। বাহ, খুব সুন্দর কিন্তু আপনার নাম, এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ। সহজে কারো কাছে মাথা নত করেন না, এরকমটা বোঝা যাচ্ছে। তো একটি বিষয় বলেন তো, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছে। ভোটার হয়েছেন তো না? আচ্ছা, কোন দেশের ভোটার হয়েছেন আপনি? চাপিন তো একটু। বাংলাদেশে। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আর একটু কথা তাহলে বলুন, যেহেতু আপনি একজন সাহসী মানুষ, দ্বিতীয়ত আপনি ভোটারও হয়েছেন, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনি জানাবেন, সেটা হলো যে আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ। কিন্তু এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এটাই তো এখন কত আইডিয়া করে বলেন তো, কে হতে পারে? আইডিয়া মানে যেহেতু আপনি বাংলাদেশের মানুষ এবং সাহসী একটা মানুষ, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে, আইডিয়া করে বলতে পারেন যে এইবার বাংলাদেশের এবছর সরকার যতই হোক খালেদা হওয়া পারে। খালেদা, মানে ধানের শীষ বিএনপি। ধানের শীষ, হ্যাঁ। এই জন্যই বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ, আপনি সত্য কথা বলতে ভয় পান না। না, ঠিক আছে। আপনি নির্দ্বিধায় বলে দিলেন যে এবার বিএনপি বা খালেদা দিয়া হতে পারে। হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে এই সাহসিকতার পরিচয় দিলেন, যার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? বলেন তো। আমার নাম সেকেন্দার। হ্যাঁ, সেকেন্দার। সেকেন্দার। বাহ, খুব সুন্দর আপনার নাম, এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ। ছোটবেলা থেকে খুব সহজ ছিল আপনার না, এটা মনে হচ্ছে। যাই হোক, আপনি কি ভোটার হয়েছেন? জি। ভোটার হয়েছেন? কোন দেশের ভোটার হয়েছেন আপনি? এই দেশেই ভোট। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন? বাহ, বাংলাদেশি। খুব চমৎকার। আপনি তো খুব সাহসী একটা মানুষ। তো একটি বিষয় একটু জানাবেন, সেটা হলো যে যেহেতু আপনি ভোটার হয়েছেন এবং আপনি সাহসী একজন মানুষ, সেই ক্ষেত্রে বলেন তো আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ওটা আমি শুনতে চাচ্ছি না, তবে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি বলতে পারবো না, কি হবে না হবে আমি বলতে পারবেন না? কোনো আইডিয়াই আপনার নাই? না, আমার কোনো আইডিয়া নাই না। আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো জামাতে হবে না, কি হবে আর আল্লাহ ভালো। জামাতেও হতে পারে। জামাতে হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জামাতে হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এর জন্য বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ, আপনি গণতান্ত্রিক গামী একটা মানুষ। এর জন্য বলেছিলাম যে আপনার খুব সাহস, আপনি বলেছেন জামাতি হতে পারে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটি বিষয়, আপনার নামটা জানতে পারি? আফজল হোসেন। আফজল হোসেন। বাহ, খুব চমৎকার আপনার নাম, এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ। ছোটবেলা থেকে খুব সাহস ছিল নাকি? জি বুঝতে পারছি। তো যাই হোক, আপনি কি ভোটার হয়েছেন? জি। এদেশের ভোটার হয়েছেন না কোন দেশের ভোটার? এই বাংলাদেশের ভোটার। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন। আচ্ছা, একটি বিষয় তাহলে জানেন, যেহেতু আপনি একজন সাহসী মানুষ, দ্বিতীয়ত আপনি বাংলাদেশের একজন ভোটার, সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন, সেটা হলো যে আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বলে আপনার মনে করেন? জামাতক সমর্থন করি ভাই। জামাত? জামাত। জামাত কেন? জামাত আমরা ছোট থেকে জামাতই আছি। বাহ, অসংখ্য একটি কথা বলেছেন আপনি। জামাতকে আপনি ছোট থেকে পছন্দ করেন? ছোট থেকে পছন্দ করি। আচ্ছা, দেখিনি। আচ্ছা, তাহলে আপনাকে বোঝা গেল যে আপনি আসলে একজন সাহসী খুব একজন মানুষ। আপনি সত্য কথা খুব ঠাস ঠাস বলতে পছন্দ করেন, যার কারণে আমি আপনাকে বলেছি খুব সাহসী একজন মানুষ। আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন জামাতই হবে। জি, জামাতই হবে। জামাতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জামাত আমরা চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ।